দর্শক, আজ আমরা দেখব মহাবিজ্ঞানী কাজী ইব্রাহিমের দুর্দান্ত কিছু আবিষ্কার এবং কিছু বক্তব্য। চলুন শুরু করা যাক। মুসলিমদের আবিষ্কৃত জ্ঞান বিজ্ঞানের সবচেয়ে বড় চুরির ঘটনা ইউরোপিয়ানদের হাতে। এরা সব চুরি করে আরবির সব জিনিসকে ইংলিশ অনুবাদ করে 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 নাম শুদ্ধা পাল্টে ফেলছে। এগুলি চোর। আইনস্টাইন একটা চোর, নিউটন আরেক চোরের নাম, গ্যালিলিও আরো বড় চোর। এগুলি সব চোর। তাহলে আমরা বুঝলাম যে আইনস্টাইন একজন চোর, নিউটন একজন চোর, গ্যালিলিও আরো বড় চোর, এবং তারা নাকি মুসলিমদের সব আবিষ্কারকে ইংরেজিতে অনুবাদ করে নিজেদের নামে চালিয়ে দিয়েছে। তো আরেকটি বক্তব্য শোনা যাক কাজী ইব্রাহিমের। আইজাক নিউটন বিজ্ঞানের জগতে আমাদেরই ছাত্র, মুসলিম বিজ্ঞানীদের ছাত্র। আইজ্যাক নিউটন তাদেরই ছাত্র, মুসলিম বিজ্ঞানীদের ছাত্র। তাহলে তারা যে শিক্ষক, তারা কি আইজ্যাক নিউটনকে চুরিবিদ্যা শিখিয়েছিল? যার প্রকৃত নাম ইসহাক নিউটন। আইজ্যাক নিউটনের প্রকৃত নাম নাকি ইসহাক নিউটন। ইতিহাস যোদ্ধারা, ইতিহাসের সেক্টরে যারা মুসলিম উম্মার বিরুদ্ধে যুদ্ধ করেছে, সেই ইতিহাস যোদ্ধারা আমাদের ইতিহাস কলঙ্কিত, মশিলিপ্ত এবং বিকৃত করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে তোমরা মুসলিমরা কিছুই না, তোমাদের কিছুই নেই, অথচ সবই আমাদের। বিজ্ঞানের লোটা বগ্নশুদ্ধ আমাদের আবিষ্কার, আমাদেরই দেয়া সূত্র। বিজ্ঞানের লোটা বদনা শুদ্ধ তাদের আবিষ্কার, তাদেরই দেওয়া সূত্র। তো আমরা দেখি যে তারা কি কি আবিষ্কার করে। নবীজির চেহারা দেখলে পড়ে দোজখের আচ্ছা দেখুন, এখানে মাদ্রাসা ছাত্ররা কিছু একটা তৈরি করছে। এটাকে বলা হয় ঢিলা কুলুক বা ঢিলা কুলুপ, এই ধরনের কিছু একটা বলা হয়। এটা হচ্ছে টয়লেট পেপারের বিকল্প হিসেবে মধ্যযুগে ব্যবহৃত হতো। এখনো এইসব মাদ্রাসা ছাত্ররা বা যারা নবীর সুন্নাহ পালন করতে উদ্গ্রীব, তারা টয়লেট পেপার বর্জন করে এখনো পর্যন্ত এই মাটি দিয়ে ঢিলা কুলুপ তৈরি করে এবং সেটা ব্যবহার করে, এবং এটাই তাদের বড় আবিষ্কার। দেখুন তারা কি করছে। হারাম হবে নবীজির চেহারা দেখলে পড়ে দোজখের আগুন হ্যাঁ, এটাই তাদের অনেক বড় আবিষ্কার। আরেকটা ভিডিও দেখুন। এখানেও দেখা যাচ্ছে যে মাদ্রাসার ছাত্ররা ঢিলা কুলুপ তৈরি করছে। এটা তাদের আবিষ্কার। লোটা বদনা শুদ্ধ সবই তাদের আবিষ্কার। এবার দেখা যাক কাজী ইব্রাহিম আর কি বলেছেন। ইসহাক নিউটন, আইজাক নিউটন, সে তাওহীদবাদী, একত্ববাদী একজন ক্ষুরধার তাওহীদবাদী একজন মানুষ ছিলেন। তিনি বিজ্ঞানের জগতে 2.5 লক্ষ মিলিয়ন ওয়ার্ড রেখে গেছেন। তার চেয়ে 2.5 লক্ষ মিলিয়ন ওয়ার্ড নাকি নিউটন রেখে গেছে। 2.5 লক্ষ মিলিয়ন আসলে কত বড় একটা সংখ্যা, সেটা কি এই কাজী ইব্রাহিম জানে? নিউটন 1 থেকে 10 মিলিয়নের ভিতরে শব্দ, তার টোটাল শব্দ সংখ্যা, তিনি জীবনে যত শব্দ লিখেছেন সেটা সর্বোচ্চ 10 মিলিয়ন হতে পারে। কিন্তু তিনি বলছেন 2.5 লক্ষ মিলিয়ন। তার মানে চাপাবাজির একটা মাত্রা থাকে। এই কাজী ইব্রাহিম সেই সকল মাত্রা অতিক্রম করে গিয়েছে। বেশি রেখে গেছেন ধর্মীয় বিষয়ে, কিন্তু সেটার প্রচার করা হয়নি। হ্যাঁ, এটা ঠিক, নিউটন ধর্মীয় বিষয়ে অনেক কিছু লিখেছেন। তার আত্মজীবনে আমি পড়েছি কঠিনভাবে খ্রিস্টানদের তৃত্ববাদকে প্রত্যাখ্যান করেছেন, ঈসা আলাইহিস সালামের মাবুদ হওয়ার বিষয়কে প্রত্যাখ্যান করেছেন। না না, নিউটন খ্রিস্টানদের তৃত্ববাদকে প্রত্যাখ্যান করেছেন, এটা ঠিক। কিন্তু তিনি ঈসা অর্থাৎ যিশুকে
তিনি স্বীকার করেছেন এবং যিশুকে তিনি ঈশ্বরের একজন দূত হিসেবে স্বীকার করেছেন। এটা আরেকটা মিথ্যাচার কাজী ইব্রাহিমের। আলাইহিসসালামের ইলাহত্বকে প্রত্যাখ্যান করেছেন। আল্লাহর সিফাত নিয়ে, গুণাবলী নিয়ে ইসহাক নিউটন এত সব লেখা লিখেছেন যে কোরআনের সাথে হুবহু মিলে যায়। আল্লাহর সিফাত নিয়ে, আল্লাহর গুণাবলী নিয়ে তিনি কোনো কথাই লেখেননি। তার যত লেখা সেখানে আল্লাহ শব্দটাই নেই, আল্লাহ শব্দটাই অনুপস্থিত। তো আল্লাহ শব্দই যেখানে নেই সেখানে আল্লাহর গুণাবলী নিয়ে কোনো কিছু লেখার কোনো প্রশ্নই আসে না। তিনি ঈসা আলাইহিসসালামের একত্ববাদী স্টুডেন্টদের একজন ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করতেন, কিন্তু প্রকাশ করলে সাথে সাথে খুন করা হবে না, ওই ভয়। তিনি নবী মোহাম্মদকে নবী হিসাবে স্বীকার করতেন বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার কোনো লেখায় এ ধরনের কোনো কথা তিনি লেখেননি। এটা কাজী ইব্রাহিমের আরেকটা চাপাবাজি। প্রকাশ করতেন না। ইসলামী উম্মার 100 জন মনীষী যারা ইতিহাসের গতিধারা পরিবর্তন করেছিলেন, ওই 100 জনের মধ্যে ইসহাক নিউটনের নামও এসেছে। আইজাক নিউটন আল্লাহ ভক্ত ছিলেন, আল্লাহ তার ভক্ত গোটা ছিলেন। বিজ্ঞান গবেষণা তিনি আল্লাহর জন্য নিবেদন করেছিলেন। মানে মিথ্যাচার, চাপাবাজি ছাড়া ওয়াজে। এবং এই ব্যক্তি কিন্তু একটা মসজিদের মেম্বরে দাঁড়িয়ে এসব কথাগুলো বলছেন। তিনি যে এত মিথ্যাচার করছেন, এত চাপাবাজি করছেন, সেটা নিয়ে তার কোনো আক্ষেপ নেই। তো ধর্ম মানুষকে কিভাবে সৎ বানায়, কিভাবে তাকে নৈতিক বানায়, আমি তো সেটাই বুঝি না। আচ্ছা, চলুন দেখা যাক তাদের আরো কিছু আবিষ্কার। Let's go. Engines lit. 4, 3, 2, 1. Booster ignition. And lift off. The crew of Artemis 2 now bound for the moon. Integrity, AMT high. The most powerful rocket NASA has ever launched. Houston Integrity, great view. Humanity's next great voyage begins. ওহো, সরি, আমি আসলে ভুল করে নাসার ভিডিও চালিয়ে দিয়েছিলাম। এটা আমি মাদ্রাসার স্টুডেন্টদের ভিডিও চালাতে যে নাসার ভিডিও চালায় ফেলেছিলাম, দুঃখিত। আসলে মাদ্রাসার স্টুডেন্টের ভিডিও হচ্ছে এটা। তারাও একটা রকেট লঞ্চ করছে আর কি, মহাকাশযান লঞ্চ করছে। দেখছেন, এয়ার পাম্পের মাধ্যমে তারা একটি রকেট উৎক্ষেপণ করলেন। খুব চমৎকার আবিষ্কার। এয়ার পাম্প করে এডিটিং এবং তাতে তাদের রকেটে আবার ভারতের পতাকা দেখা যাচ্ছে। এগুলোই তাদের আবিষ্কার। তো সর্বশেষ আরেকটি ভিডিও দেখা যাক কাজী ইব্রাহিমের। মহান দার্শনিক কাজী ইব্রাহিম, তার একটি অসাধারণ বক্তব্য, না দেখলেই নয়। এবং এই বক্তব্যটা নিয়ে আমি গভীরভাবে চিন্তা করলাম। আপনারাও শোনার পর একটু ভেবে দেখবেন। এই জন্য স্বপ্নে যদি কেউ দেখে অনেক পায়খানা তার আশপাশে, তার মানে এসে অনেক টাকা পাবে। কারণ এই টাকার শেষ ফলটা হলো এইটা, রিয়ালের শেষ ফল এইটা, ডলারের শেষ ফল এইটা, রুপিয়ার শেষ ফল এইটা। আচ্ছা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি সম্পর্কে যে কোনো মন্তব্য জানাতে পারেন কমেন্ট বক্সে। সকলকে ধন্যবাদ।